সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক। আপনাদের সবাইকে ফোর্থ ডাইমেনশনে স্বাগত জানাচ্ছি। আজকের পৃথিবীকে বুঝতে হলে শুধু খবর দেখলে হবে না, ক্ষমতার মানসিকতা বুঝতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মার্কিন পররাষ্ট্রনীতি মানবতা, গণতন্ত্র বা শান্তির নামে যা করছে তা অনেক ক্ষেত্রেই মাফিয়াতন্ত্রের চেয়ে ভিন্ন কিছু নয়। পার্থক্য শুধু এতটুকু, মাফিয়ারা খোলাখুলি অস্ত্র দেখায় আর পরাশক্তিরা গণতন্ত্র, নিরাপত্তা আর মানবাধিকার মর্গে আগ্রাসন চালায়। ইরাক ধ্বংস হচ্ছে, লিবিয়া ছিন্ন ভিন্ন হয়েছে, ইয়ামানকে অনাহারে রাখা হয়েছে, ফিলিস্তিনকে কবরস্থানে পরিণত করা হয়েছে, লেবানন আজও আগুনে পড়ছে, সুদান রক্তাক্ত। আর এই পুরো খেলায় ইসরায়েল হচ্ছে সাম্রাজ্যবাদী আগ্রাসনের ফরওয়ার্ড অপারেটিং বেস। বন্ধুরা, এখন পৃথিবী একটা ভয়ঙ্কর পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। হুরমুজ প্রণালী শুধু একটি সমুদ্র পথ না, এটা বিশ্ব অর্থনীতির প্রধান শিরা বা প্রধান ধমনী। আর সেখানে ইরান ও চীনের ক্রমবর্ধমান উপস্থিতি ওয়াশিংটনের কয়েক দশকের একচ্ছত্র আধিপত্যকে চ্যালেঞ্জ করছে। বিশ্লেষকরা বলছেন, চীনের সামরিক উপস্থিতি প্রমাণ করে আমেরিকার অপরাজেয় নৌ আধিপত্য এখন প্রশ্নবিদ্ধ। অন্যদিকে ইরান দেখিয়ে দিয়েছে একটি তথাকথিত দুর্বল রাষ্ট্র ও অসম যুদ্ধ কৌশল, ড্রোন প্রযুক্তি ও ভৌগোলিক শক্তিকে কাজে লাগিয়ে সুপার পাওয়ারকে চাপে ফেলতে পারে। প্রয়োজন শুধু দেশপ্রেম ও আত্মমর্যাদা বোধ। কিন্তু তার আগে আপনি যদি এখানে ফোর্থ ডাইমেনশন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখানে সাবস্ক্রাইব করে নিন। কারণ আমরা শুধু সংবাদ বলি না, ক্ষমতার অন্তর্নিহিত উদ্দেশ্য, ভূ রাজনীতি এবং সভ্যতার ভবিষ্যৎ বিশ্লেষণ করি। বন্ধুরা, একটা বিষয় খুব পরিষ্কার, যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধ করতে চায় না, তারা শুধু সময় নিচ্ছে অনুকূল মুহূর্তের জন্য। ইরান হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যে অর্থনৈতিক ও কৌশলগত কাঠামো তৈরি করেছে, বিশেষ করে টোল কালেকশন ও সামুদ্রিক নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে নিজেদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে, তার উপর ইউএস ট্রেজারি নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর মানে কি? এর মানে একটাই, ওয়াশিংটন আলোচনার টেবিলে বসে হাসছে, ভিতরে ভিতরে যুদ্ধের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। কারণ যদি সত্যি শান্তি চাইতো, তাহলে তারা অর্থনৈতিক শ্বাসরোধ করতো না, তারা নতুন নিষেধাজ্ঞা নিয়ে আসতো না, তারা হরমুজে সামরিক মিশন বাড়াতো না। বাস্তবতা হলে এই সাম্রাজ্যবাদী শক্তিগুলো যুদ্ধকে ব্যবসা বানিয়েছে। তাদের অস্তিত্ব টিকে আছে ভয় সৃষ্টি করে, তাদের অর্থনীতি টিকে আছে অস্ত্র বিক্রি করে, তাদের রাজনীতি টিকে আছে শত্রু বানিয়ে। আজ ট্রাম্প হোক বা নেতানিয়াহু, দুজনের রাজনৈতিক দর্শনের ভিত একই, শক্তির অহংকার, আধিপত্যের নেশা, নিজেকে জমিনি খোদা ভাবার মানসিকতা। এটাই ফেরাউনিয়ত। ফেরাউন একা ছিল না, তার পাশে ছিল ছোট ছোট ফেরাউন, দরবারি, সুবিধাভোগী, ভাড়াটে প্রচারক আর ভয়ভিত্তিক শাসন ব্যবস্থা। আজও চিত্রটা বদলায়নি, শুধু পোশাক বদলেছে, ভাষা বদলেছে, মিডিয়া বদলেছে। শেষ পরিণতি ফেরাউনের কি হয়েছিল? নীল নদে সদল বলে সলিল সমাধি। আজ লেবাননে অব্যাহত হামলা হচ্ছে, গাজা ধ্বংস হচ্ছে, সিরিয়া অস্থিতিশীল, ইরাককে ঘিরে সামরিক চাপ বাড়ছে। প্রশ্ন হলো, এগুলি কি শান্তি চুক্তির আলামত নাকি বড় যুদ্ধের প্রাক প্রস্তুতি? বন্ধুরা, মাফিয়াদের একটি বৈশিষ্ট্য আছে, তাদের কাছে ইগোই শেষ কথা। আর ইতিহাস সাক্ষী, এই ইগো আর লোভের কারণেই চেঙ্গিস খান, হিটলার, মুসোলিনি পৃথিবীকে রক্তাক্ত করেছিল এবং সবশেষে নিজেরও ধ্বংস হয়েছিল।
এখন বাংলাদেশের প্রসঙ্গে কিছু বলি। আমাদের দেশও আজ ভয়ঙ্কর সামাজিক অবক্ষয় তৈরি হয়েছে। মানুষ হত্যা হচ্ছে, নারী ও শিশু ধর্ষিত হচ্ছে, আইনের শাসনের বদলে ভয়, বিশৃঙ্খলা আর মব সংস্কৃতি জায়গা করে নিয়েছে। বিশ্লেষকরা বলেন, মব সংস্কৃতি এখন এক মহামারী রূপ নিয়েছে। আর যখন রাষ্ট্র দুর্বল হয়, বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থা ভেঙে পড়ে, তখন মব নিজেকে রাষ্ট্রের বিকল্প ভাবতে শুরু করে। অথচ আমাদেরকে কি দেখানো হচ্ছে? মহাপরিকল্পনা, ভবিষ্যতের উন্নয়ন, বিশাল স্বপ্ন। কিন্তু বর্তমান জ্বলছে। জাকেট পার্টির চেয়ারম্যানকে একবার বলতে শুনেছিলাম, আমাদেরকে বেহেশতের লোভ ও দুদকের ভয় দেখিয়ে জগতের কল্যাণকর কাজ থেকে দূরে রাখার ষড়যন্ত্র চলছে। আজ প্রশ্ন হলো, রাষ্ট্র কি সেই একই নীতিতে চলছে? মানুষ আজ নিরাপত্তা চায়, বিচার চায়, মর্যাদা চায়, কিন্তু তাদের সামনে ছুড়ে দেওয়া হচ্ছে ভবিষ্যতের মহা স্বপ্ন। সেই স্বপ্ন যদি বাস্তবায়িত হয়, হবে কিনা আল্লাহ আলিম। সেদিন হয়তো সাধারণ মানুষ বেঁচে থাকবে না। অবশ্য শাসক শ্রেণীর ভয় নেই, কারণ তাদের চিকিৎসা বিদেশে, কারণ তাদের সন্তানদের শিক্ষা বিদেশে, এবং তাদের নিরাপত্তার দায়িত্ব বিদেশি শক্তির হাতে, বিদেশি প্রভুদের হাতে। কিন্তু এই দেশের সাধারণ মানুষের যাওয়ার জায়গা কোথায়? বন্ধুরা, সভ্যতা ধ্বংস হয় একদিনে না। ধ্বংস শুরু হয় তখন যখন শাসকরা নিজেদেরকে জবাবদিহিতার ঊর্ধ্বে ভাবতে শুরু করে, যখন রাষ্ট্র মানুষের নিরাপত্তার বদলে ক্ষমতাবানদের নিরাপত্তা নিশ্চিত করে, যখন মিডিয়া সত্য বলা বন্ধ করে, আর যখন জনগণকে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন রেখে শুধু ভয় আর স্বপ্নের মধ্য দিয়ে বন্দী করা হয়। আজ পৃথিবী সেই অন্ধকার মোড়ে দাঁড়িয়ে। প্রশ্ন একটাই, মানবতা কি আবারও নতুন এক ফেরাউনের যুগে প্রবেশ করেছে? আপনাদের মতামত কি? কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন। আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে।